পরের দিন সকালে শিয়াল রাজদরবারে যায় রাজার কাছে বিচার দিতে। রাজামশাই, আমার একটা নালিশ আছে। কি বলো? তুমিও নালিশ নিয়ে এসেছো? এতদিন তো তোমার নামে নালিশ আসতো। না রাজামশাই, আমি এখন আর চুরি করি না, আমি ভালো হয়ে গেছি। ঠিক আছে, তুমি ভালো না মন্দ সেটা পরে দেখা যাবে। আগে তোমার নালিশটা শুনি। কি নালিশ নিয়ে এসেছো? আমি আমার বাড়ির পাশে তরমুজ চাষ করেছি, সেখানে অনেক তরমুজ হয়েছে, কিন্তু ওই দুষ্টু হাতি আমার বাগান থেকে তরমুজ চুরি করেছে। আমি নিজ চোখে দেখেছি। কি, তুমি তরমুজ চাষ করেছো আর হাতি সেখান থেকে তরমুজ চুরি করেছে? তা কবে থেকে তরমুজ চাষ শুরু করেছো? আমি তো শুনলাম না বাপু। রাজামশাই, তা তো অনেক দিন হলো, বাগানে খুব খাটাখাটনি করেছি তো, তাই আপনাকে জানানোর সময় পাইনি। ঠিক আছে, তুমি কি নিশ্চিত যে হাতি তোমার তরমুজ চুরি করেছে? হ্যাঁ রাজামশাই, কালকে আমি নিজ চোখে দেখেছি, সে আমাকে দেখে তরমুজগুলো রেখে পালিয়ে গেছে। ঠিক আছে, আমি হাতিকে ডেকে পাঠাচ্ছি। এই পেয়াদা, কই গেলি? জলদি গিয়ে হাতিকে ডেকে আন। হাতি ভাই, তোমাকে রাজা মশাই ডেকে পাঠিয়েছে, তোমার নামে বিচার বসেছে। কি? আমার নামে বিচার? আমি আবার কি করলাম রে বাবা? যে বিচার দিয়েছে আমার নামে? শিয়াল তোমার নামে বিচার দিয়েছে। ঠিক আছে, চলো গিয়ে দেখি। হাতিও তখন পিয়াদার পিছনে পিছনে হাঁটছে এবং মনে মনে চিন্তা করতেছে। কালকে তো তরমুজ চুরি করার সময় শিয়াল আমাকে তার বাগানে দেখে ফেলেছে। কি করে যে বিচারের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়? কি করে আইডিয়া। কিরে হাতি, খেয়ে খেয়ে তো শরীরটা ননপনো বানিয়ে ফেলেছিস। তুমি নাকি শিয়ালের বাগান থেকে তরমুজ চুরি করেছ, কথা কি সত্য? না রাজা মশাই, একদম ডাহা মিথ্যা কথা। কে বলেছে আমি তরমুজ চুরি করেছি? কে আবার? শিয়াল নিজেই বলেছে। সে নাকি তোমাকে কালকে রাত্রে নিজ চোখে দেখেছে। তুমি নাকি তাকে দেখে তরমুজ ফেলে পালিয়ে গেছো। একদম ডাহা মিথ্যা কথা রাজা মশাই। ও আমার সাথে শত্রুতা করে আপনার কাছে বিচার দিয়েছে। না রাজামশাই, বিশ্বাস করেন, আমি একটুও মিথ্যা কথা বলছি না। ও তো নিজেই একটা চোর ছিল, ওর কথা কি করে বিশ্বাস করা যায়? আপনি নিজেই বলেন রাজামশাই। হ্যাঁ, তুমি তো ঠিক কথাই বলেছ। শিয়াল, তোমার বাগান থেকে যে হাতি তরমুজ চুরি করেছে তার কি কোনো প্রমাণ আছে বা কেউ দেখেছে? না রাজামশাই, আমি ছাড়া কেউ দেখেনি। কিন্তু রাজামশাই, আমার কথা বিশ্বাস করেন, আমি একটুও মিথ্যা কথা বলছি না। আমার বাগানে কালকে রাত্রে চুরি করতে গিয়েছিল ও। আমাকে দেখে পালিয়ে এসেছে। রাজামশাই, একেবারে মিথ্যা কথা, একেবারে ডাহা মিথ্যা কথা। আমি কালকে রাত্রে আমার বাসায় ছিলাম, আমি কোথাও যাইনি। না, এখন আমি কার কথা বিশ্বাস করব বলো? তোমার কাছে কোনো প্রমাণ নাই। সে বলেছে সে বাসায় ছিল। প্রমাণ ছাড়া তো আমি আর কারো বিচার করতে পারি না। শিয়াল, তুমি আগে প্রমাণ নিয়ে এসো যে হাতি তোমার বাগান থেকে তরমুজ চুরি করেছে। তারপরে আমি হাতির বিচার করব। প্রমাণ ছাড়া আমি বিচার করতে পারবো না। যেহেতু শিয়াল নিজেই চোর ছিল, তাই সে কাউকেই বিশ্বাস করাতে পারল না যে হাতি তার বাগান থেকে তরমুজ চুরি করেছে। এইদিকে কোনো প্রমাণ না থাকায় হাতির কোনো বিচারও হয়নি। হাতিও মনের খুশিতে নাচতে নাচতে বাড়িতে চলে গেল। অবশেষে শিয়াল বুঝতে পারল যে কারো পরিশ্রমের জিনিস চুরি করলে তার কতটা কষ্ট হয়।